কয়টা শিকল দিয়ে বাঁধা আছো? তিনটা। তিনটা। বন্দি যে আছো লোহার খাঁচার ভিতরে আছো না? কয়টা খাঁচার ভিতরে আছো? একটা। একটা। এগুলো অতিক্রম করে যাওয়াটা চারটিখানি কথা। হিন্দু না মুসলিম তুমি? হিন্দু। হিন্দু। বয়স? বয়স কত? ৭০ বছর। হ্যাঁ ৭০ বছর। ৬০ ৭০। ৬০ আর ৭০ তার মানে কি ১৩০ না শুধু ৭০ বা ৬০? একটা তো নির্ধারিত বয়স আছে যে এরকম হবে। হ্যাঁ ৬০। ৬০। পুরুষ তুমি? হ্যাঁ কি চাও? কিছু চাই না। ক্ষতি করে কেন? এই জায়গার যাকে কোন জায়গায়? বাথরুমের এনে। বাথরুমের জায়গায় তোমার বাপের? না। তাহলে এখানে গেলে তোমার সমস্যা কি? আমি এনে বইয়ে থাকি। তোমাকে কি বলছে এখানে বসে থাকতা? তোমাকে কেউ পারমিশন দিয়েছে এখানে বসে থাকার জন্য? আল্লাহর জমিনে কি জায়গার অভাব আছে? কথা বলে, কথা বলতে হবে। আল্লাহর জমিনে জায়গার কি অভাব ছিল? না। তাহলে এই বাথরুমে তুমি এখানে বসে থাকো, বাথরুমে বসে থাকো দেখি একটা মানুষকে ক্ষতি করতে হবে? আর তোমার এখানে তাই কে হারে পরবর্তী সময় একটা মানুষকে যন্ত্রণা নিতে হবে? এটা কোনো যুক্তিসম্মত কথা? উনি গেছে আমার মধ্যে যাহারা মারছে এই জন্য ইয়ে হচ্ছে। সেমার মধ্যে পাড়া মারছে, এই ধরনের ক্ষতির লক্ষণ তো এমন না। মূলত লক্ষ্য উদ্দেশ্য কি তোমার সেটা বলো। পছন্দ করো কতদিন ধরে? দ্রুত বলবা, আমার কাছে যে ভালো মিথ্যা কথা চলবে না জানো তো। কত বছর ধরে পছন্দ করো? অনেক দিন দূরে। কতদিন? হ্যাঁ এই শক্তি বলে না কেন? এখন কিন্তু আঘাত করবো তোমাকে। শাস্তি শাস্তি দিতাম তোমাকে। হাত কথা বলে না, শাস্তি দিতাম। না। তাহলে কথা বলছ না কিনা? পটপট করে কথা বল। কতদিন কত বছর ধরে পছন্দ করো? অনেক বছর ধরে। অনেক বছর ধরে। কিছুক্ষণ আগে বলছিল যে বাথরুমে যা দেখি। হ্যাঁ আচ্ছা যাক, সত্য বলবি, আমার কাছে কিন্তু মিথ্যা চলে না। আমি তো সব বুঝি, জানি, বুঝি, দেখি। এমন না যে আমি দেখি না। মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষয়ক্ষতি করছো প্রত্যেকটা ক্ষয়ক্ষতির বর্ণনা আমার কাছে আছে, আমি দিতে পারবো। কয়টা জাদু করছস, কয়টা তাবিজ করছস, কয়টা কি করছস, এগুলো সব আমার চোখের সামনে ভাসতেছি। বুঝতে পারছো? তাহলে এখন আমার লোকে উল্টা পাল্টা চলবে না, যা সত্য বলতে হবে। এখন তুমি কি চাও? তোমার স্বাধীনতা কি তুমি থাকতে চাও, না দেশে এ রোগী ক্ষতি করতে চাও? ক্ষতি করতাম চাই। ক্ষতি করতে চাও? হ্যাঁ তাহলে তো ভালোই। ক্ষতি কি কি ধরনের ক্ষতি করবা? মেরে ফেলবা না এভাবে আক্রান্ত ফিল করবা? এই বালিশটা নেই। হ্যাঁ এবার কি ক্ষতি করে যাইবা? হাত কথা বলেন না, এবার ক্ষতি করে যাইবে না। এখানে রাখেন বালিশটা, রাখেন। তো তোমার এই কষ্টের কারণে আত্মহত্যা করার মতো এরকম পরিস্থিতি হয়েছিল রোগীর। কতটুক জুলুম অত্যাচার করেছে একবার চিন্তা করছো? হ্যাঁ কথা বলে, একবার চিন্তা করছস? না। চিন্তা করছস না। এই শাস্তি যেন তোকে দিই, তোকে সামান্য কিছু দিচ্ছি, এটা তুই দিয়ে কতটুকু বহন করতে পারস? বালিশে বাইরেন, বিসমিল্লাহ বলে বাইরেন। আল্লাহু আকবার বল, শক্তি দেন, বিসমিল্লাহ দেন, দিতে থাকেন। আপনি এখানে দিতে থাকেন, আপনার কাজ হচ্ছে নিচে তাকাই দেওয়া। আল্লাহু আকবার বলে দেন, দেন।
দিদি দেখেন ওর চোখ দিয়ে পানি বাড়ি বোন দিদি দেখেন দেন দিদি দেখেন 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 তাহলে কোটি পাওয়ার জন্য কিভাবে চিৎকার পাওয়ার জন্য এবং কিভাবে আঘাত যেন শরীর লাগে প্রতিটা লুঙ্গি ছিঁড়াইতে যায় দেখেন পায়ের মধ্যে পিঠের মধ্যে সারা দেহের মধ্যে যন্ত্রণা লাগার মতো ভালো লাগছে ভালো লাগছে কত বল ভালো লাগছে আল্লাহ তুমি সেনা দল তোরা আল্লাহ তুমি কি সেনা দল তোরা মনে করছো তোরা মানুষকে ক্ষতি করবে আর মানুষ তোদেরকে কিছু করতে পারবে না কি কি কষ্ট দিছে কি কি জন্মেছস পটপটি করে বল মাথার মধ্যে তাবিজ কয়টা আমি কিন্তু দেখি মিথ্যা বলবে না সত্য বললে যে মোর জীবন বাঁচাইতে চাস তাহলে সত্য বলবে মাথার মধ্যে তাবিজ কয়টা কথা বল মাথার মধ্যে তাবিজ কয়টা করছস কুকুর কয়টা বসেন বসেন সোজা এখানে অভিনয় চলবো না সোজা সোজা অভিনয় চলবো না অভিনয় চলবো না যে বান্ধিছি তোর বাপ দা চোদ্দ যাইতে পারবো না এমন বান্ধিছি বুঝছ না অভিনয় চলবো না সোজা হোক মাথার মধ্যে বান মাছ কয়টা দ্রুত বল মাথার মধ্যে বান মাছ কয়টা এই অভিনয় চলবো না বুঝো না আমি সব বুঝি আমি যে বান্ধিছি তোমার বাপ দাদা ইবলিশ আছে না ইবলিশ হয়তো না তোমাকে এখানে নিতে পারবে না তাহলে তুমি অভিনয় করে এখানে কি লাভ হবে কথা না বললে আরে অভিনয় করে লাভ হবে না আরো কয়েকটা দিতাম বালিশের মধ্যে মাথার মধ্যে কয়টা বান মারছ কথা বলো হ্যাঁ তিনটা তিনটা বুকের মধ্যে কয়টা একটা একটা দুই পায়ের মধ্যে কয়টা দুইটা দুইটা পিঠের মাঝখানে কয়টা একটা পেটের মধ্যে কুফুরি ঢুকাইছে কয়টা তিনটা তিনটা মাথার চুলের মধ্যে কয়টা চুল দিয়ে কয়টা দুইটা দুইটা এই যে ক্ষয়ক্ষতিগুলো করতেছ ক্ষতি তো আরো অনেক আছে এবার বললে আর শেষ হবে না এই ক্ষয়ক্ষতিগুলোর শাস্তির ধরন তীব্রতা কতটুকু কষ্টকর কতটুকু যন্ত্রণা এটা যে বহন করতেছে একমাত্র সে বুঝতেছে তুমি তো জায়গায় এই যন্ত্রণা দিয়েছ তোমার উপযুক্ত ব্যবস্থা এখন কি করব বন্ধ হইবে না জবাই হইবে আমি যাই অনেক দূরে তোকে চারা যাবে না আমার মতো রাখি হুজুরকে দেখাইছে না তাদের সঙ্গে কি বলছিলি বলছিলে যে চলে যাবে বলছিলে নি বলছিলাম তাহলে মিথ্যা বললে আরে এখন আবার কেন আসলি কেন ক্ষতি করলি এখন তোকে চারা যাই তোকে যে এখন চারবো এখন চাইলে তো আবার আসতে পারস আবার কষ্ট দিতে পারস এটা কোনো গ্যারেন্টি আছে বিশ্বাস আছে যেহেতু আগে বলছে কথা ঠিক না আগে বললে গেছে যে চলে যাবো পরে আবার আসছি আবার ক্ষতি করতেছি তাহলে চারা যায় চারা যায় চারা যায় না তাহলে এটা কি উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা হয়তো বন্দি হও নাহলে জবাই হও দুই রাতে একটা ফাইনাল সিদ্ধান্ত তুমি কি জীবনের যে মায়া থাকে মাথা থেকে পা পর্যন্ত যত রকম ক্ষয়ক্ষতি করছো এগুলো তুলো এখনই তুলো মাথার তাবিজ বুকের তাবিজ পায়ের এগুলো এখনই তুলো জীবনের যদি মায়া থাকে না তুললে যে বলো যে তুলে ফেলছি তাহলে কিন্তু আমি তো সব দেখি বাঁচতে পারবো না তুলতেছস তুলতেছ তুলবা তুলবো তো তুল 1 মিনিট সময় দিছি 1 মিনিট সময় দিলাম তুলো না তুললে বলিস না তুলতেছি রুকে সোজা করো রুকে সোজা করো সোজা করে তুলো সোজা করে তুলা পালাইবে না রোগী পরে না যায় পাশে ধরে তুই যাওয়ার চিন্তা কর তোর আমি কইছি কোটি তোলার ইয়া করতে যাইতে পারবি তুই এখান থেকে
যে বান্ধিয়েছি শিকল দিয়ে, যে বন্দি দিয়েছি, তুই এখান থেকে আজমনে যেতে পারবে না। কত তোলা লাগে তোরা বলছি? কতগুলো তুলছ? হ্যাঁ হ্যাঁ, বলছি। তাহলে রুই কে দেখে রেখে হেলান মারাতেছ কেন? তুই যাইতে পারবি ভাবে? যাওয়ার চেষ্টা করলা কেন? চেষ্টা কামে লাগছে? সত্যি বলো, যা না। কাজে লাগছে? না, কয়টা শিকল দিয়ে বাঁধা আছো? 3টা। 3টা। এছাড়া লোহার কাঁচা কয়টা পড়ছে তোমার শরীরে? বন্দি যা আছো, লোহার খাঁচার ভিতরে আছো না? হুম, কয়টা খাঁচার ভিতরে আছো? একটা। একটা। এগুলো অতিক্রম করে যাওয়াটা 4টিখানি কথা। তুমি কতি তো তুললা না, তুললাই না, আর অভিনয় দিচ্ছে যাওয়ার জন্য। বাইরে আর কেউ আছে? মোট কজন তোমরা? মোট আমরা 4 জন। শোলের ভিতরে কয়জন? 1 জন। একজন। ওরা কি শোলে ঢুকবো না ঢুকতো না? ঢুকতো না। ঢুকতো না। জবাই করে দিতাম। ওরা কি বলছে? সোজা মাথা সোজা করো, মাথা সোজা করো। রুকে কোনো হেলান দিবা না, এখানে বসেন আপনি, যান আবার ওখানে বসেন। ওরা জবাই করে দিতাম না ঢুকবে, কি বলছে? কি বলছে ওরা? ঢুকবো না, জবাই করে দিতাম। জবাই করে দে। জবাই করে দিতাম বলছি। কথা বললে তারপরে জবাই হইলে ঢুক। কয়জন আসছস? আর ঢুকছত কয়জন? মোট কয়জন হয়েছে এখন? দ্রুত বল, দ্রুত কথা বল। কয়জন হয়েছে এখন? কথা বলে না কিনা? কয়জন হয়েছে এখন? মোট কয়জন হয়েছে? 1 জন। একজন। তারা ঢুকছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। ওরা জবাই করে দিতাম। এখন আমি সুযোগ দিব, ঢুকবে না ঢুকতে না, কি বলছি? হ্যাঁ, কথা বলো, ঢুকবো না ঢুকতো না? কথা বলে না কেন? ঢুকবো না ঢুকতো না? ওরা ওরা ঢুকতো না। ঢুকতো না, তাহলে আমি বন্দি করে দিচ্ছি ওদেরকে। আল্লাহু আকবার। তোমার লক্ষ্য উদ্দেশ্য কি এখন? তুমি কি করবা? জায়গা। যাইবা গা? যে 3টা ছিল, তোমাকে ছাড়া 3টা যে ছিল, ওরা বন্দি হয়েছে নি? সত্যি করে বল, বন্দি হয়েছে নি? বন্দি হয়েছি। বন্দি হয়েছে। এখন তুমি চলে যাইবা গা? হ্যাঁ, তুমি আর রোগীকে আরো কখনো ক্ষতি করবা? না। ক্ষতি করবা না। যদি ক্ষতি করো তাহলে পরবর্তী সময় তোমার শাস্তি কি? মাইরা ফেলানি। মাইরা ফেলানি, আর নাহলে বন্দি। ঠিক আছে? এখন আমি তোমাকে বেশ কয়েকটা চেকের মাধ্যমে আমি তোমাকে ছাড়তে বাধ্য হবো। যদি তুমি বাড়িতে গিয়ে ক্ষতি করো, জেলখানে তুই এই মূর্তি শুল থেকে দূরে আনিয়ে তোর জেলখানে ডাইরেক্ট মিলে মেরে ফেলাই দেম, বন্দি করে দেম। আর যদি বাড়িতে গিয়ে কখনো ক্ষতি না করো, তোমার মতো তুমি চলো, তাহলে রোগীর শরীরে থাকবে, তোর কিচ্ছু হবে না। বুঝতে পারছো কি বলছি বলো তো? না, বাড়ি থেকে কিন্তু ক্ষতি করতাম না। যদি ক্ষতি করে তাহলে তুমি এই মুহূর্তে কি হইবা? মাইরা ফেলানি লাগবো। বন্দি হয়ে যাবে। আমি মারার পরীক্ষা রমজান মাসের দিন মারার পন্থা করতাম না। রমজান মাসের দিন বন্দি করার ব্যবস্থা আছে, বন্দি করে রাখবো, নাহলে তোর মারি ফেলতাম। আচ্ছা, যদি তুমি বাড়িতে গিয়ে ক্ষতি করো গেরে, তাহলে বন্দি এই মুহূর্তে। আর যদি ক্ষতি না করো তাহলে রুগী আর কোনো ক্ষতি করতো না, তাহলে রুগীর শরীরের ভিতরেই থাকবা, রুগীর শরীর বাইরে বাইরে হইবে না। হায় আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সত্য মিথ্যা যাচাইকারী। ইয়া রব্বুল আরশিল কারীম, ভিতরে যে জিনটা আছে তার অপরাধ সম্পর্কে তোমার জানা আছে। একটা সময় ভবিষ্যতে সে কি করবে যদি রোগীর পিছনে থাকি, তাহলে সেটাও তুমি জানো। হায় আল্লাহ, তোমার কর্তৃত্বশীল শক্তির মাধ্যমে ইয়া রব্বুল আরশিল কারীম, একে শরীর থেকে ভিতর থেকে বন্দি করার মতো তৌফিক দান করুন যদি সে ক্ষতি করে। আর যদি ক্ষতি না করে তাহলে আসলে ভিতরে যেন থাকি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকান নাম কি আপনার? রহিমা। রহিমা, এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? হ্যাঁ, কিসে? এতক্ষণ কি হয়েছে না হয়েছে বলতে পারেন না? কথা বলতে হবে, কথা বলতে হবে। শরীর খারাপ লাগতেছে? দেখি দেখি, বসতে হবে, বসতে হবে, আমার কিছু কাজ আছে। আপনার শরীরে ওই জিনটাকে আনছিলাম, বুঝছেন কি হয়েছি? আর কথাবার্তা বলছি এবং এটাকে বন্দি করে ফেলছি। আজকে থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। শরীর খারাপ লাগতেছে আপনার? হ্যাঁ, ঠিক করে ফেলতেছি। খারাপ লাগলে আমি ঠিক করবো। আমাকে কেন আসছেন খারাপ হওয়ার জন্য? আমাকে বলবেন যে এটা খারাপ লাগতেছে, দুর্বল লাগতেছে। আমি একটু উঠতে পারবাম। শুইতে হবে না, আমি সবকিছু ঠিক করতেছি। আপনার শুইতে হবে কেন? সব ঠিক হয়ে যাবে এখন। হ্যাঁ, শরীর একবার পাতলা হয়ে যাবো, এই মুহূর্তে পাতলা হয়ে যাবো। ভালো লাগতেছে এখন? পাতলা হয়ে গেছে শরীর? হয়েছে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, শক্তি বলেন আলহামদুলিল্লাহ। চোখটি বন্ধ করেন। সাদা পোশাক অবস্থা, হাত পা শিকল দিয়ে বাঁধা। কয়টা মানুষ দেখা যাবে আমাকে বলবেন? কয়টা মানুষ দেখা যাচ্ছে? হাত পা শিকল দিয়ে বাঁধা মানুষ তো দেখি না। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি শক্তিমান। তুমি শক্তিমান। এই মুহূর্তে যে জিনগুলোকে এই যে মুহূর্তে যে জিনগুলোকে বন্দি করা হচ্ছে, বন্দি করা হচ্ছে, তাদের চেহারাটা মানুষ রূপে তাদের চেহারাটা মানুষের রূপে চোখের সামনে বাসিয়ে দিন। চোখের সামনে বাসিয়ে দিন। দেন তেন কয়টা দেখা যায় মানুষ? কয়টা বন্দি আছে? দুইটা। দুইটা। একটা বিশাল বড় ঘরের মধ্যে আটক আছে। হ্যাঁ। হ্যাঁ, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, যে দুইটার অধিক তাকে বন্দি, দুইটার অধিক থেকে বন্দি, তাহলে ওইগুলোকে দেখায় দিন। ওইগুলোকে দেখাই দিন। দেন তো এর পাশে অন্যগুলো আছে নাকি, না দুইটাই? আছে, অন্যগুলো আছে। মোট কয়টা? মোট বোধ চারটা। চারটে। হ্যাঁ, চারটে ছিল। হ্যাঁ, প্রথম তারা বলছিল না চারটা? কথা বলেন, মাথা লাগান কেন, কথা বলবেন। কয়টা বলছিল? চারটে বলছিল। তিনটাকে ওই যে এইভাবে দৈরান্না বন্দি করা হয়েছে, আর আরেকটাকে শরীর থেকে বাইর করে বন্দি করা হয়েছে। তাহলে কয়টা হয়েছে মোট? চারটে হয়েছে। রুগী কয়টা দেখতেছে? চারটে দেখতেছে বন্দি অবস্থায়। হ্যাঁ, আচ্ছা। এই মুহূর্তে আপনার চোখের সামনে হাজার হাজার হুজুর আসবে, বুঝতে পারছেন? হাজার হাজার হুজুর আসবে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে হুজুরা। টুটলারে লারে বলছে ওয়ালাইকুম সালাম। বলেন হুজুর ভালো আছেন? হুজুর ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। জিন হুজুরা বলছে যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। হুজুর এই মাথা থেকে পা পর্যন্ত রোগীর যত রকম করতে আছে, যত রকম বান আছে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা তাবিজ কুফুরি দুষ্ট দিন এগুলো কেটে দেন। একটু দ্রুত হুজুর করেন। কাটা শেষ হইলে হুজুরা সব হুজুরা দাঁড়িয়ে থাকবো। আপনার শোল থেকে তুলতেছে, দেখতেছেন তাবিজ তুলতেছে। এগুলো তোলা শেষ হইলে দাঁড়িয়ে থাকবো। শক্ত কথা বলবেন। রোজা রমজান মাসের দিন আমি খালি পট পরে কথা বলতেছি, আপনি কথা না বলেন তাহলে হইব?
সব হুজুরা দাঁড়ায় থাকবো আপনার কয় কতগুলো কাটা হইলে। হুজুরা দাঁড়িয়ে আছে না এখন কাটতেছে কয় কতগুলো? কাটতেছে এখনো। অনেক কয় কতি করছে। দাঁড়াই আছে না এখন কাটতেছে হুজুরা? এখনো কাটতেছে। এখনো কাটতেছে। হুজুর আমার কাজ করা প্রয়োজন আছে? না। একটু দ্রুত করেন হুজুর। হয়েছে? হয়েছে। হয়েছে? হয়েছে। হুজুরা কি এখন দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর আমার জন্য দোয়া করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চোখের সামনে কি দেখা যায় এখন? কাউকে দেখা যায় এখন? না। সব অন্ধকার? হ্যাঁ। তাকান এবার। শরীর কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে এখন? দ্রুত বলেন কি লাগতেছে এখন, এটা বলবেন। কথা বুঝেন না? ভালোই লাগতেছে। তাহলে এটা বলতে এত দেরি লাগে কেন? আপনার পূর্বে কি কি সমস্যা হইতো বলেন তো? কি কি সমস্যাতে আপনি আক্রান্ত ছিলেন? আপনার শরীর কেমন লাগতো? শরীরের অশান্তিগুলো বলেন তো, আপনার মাথা থেকে পা পর্যন্ত। মাথা ব্যথা লাগতো, পিঠা জ্বলতো, ট্যাঙ্গো সিলিক মারতো, অনেকগুলা বেদি দেয়া দিত, গলাত গিরো গিরো লাগতো। হ্যাঁ, তারপর? বমি আসতো। তারপর? হেডও গীতা মারিয়া ধরতো। তারপর? পিঠের দিয়ে গীতা মারিয়া ধরতো। তারপর? পাও সিলিক মারিয়া ধরতো, পাও রিম রিম হরতো। তারপর? অনেকগুলা ব্যাধি দেয়া দিত। হাতে মাথা ব্যথা থাকতো। আচ্ছা, তারপর? আপনার জামাই কি দেখলে খারাপ লাগতো আপনার কাছে? হ্যাঁ, খালি রাগি উঠতো। রাগ উঠতো? আচ্ছা। এছাড়া রাত্রের ঘুম? রাত্রে তো ঘুমাইতে পারতাম না। ঘুমাইতে পারতেন না? ঘুমাইলে আপনার কি হইতো? নানান ধরনের বাসতো চোখের সামনে। চোখের সামনে বিভিন্ন কিছু বাসতো, যেগুলোর কারণে ঘুমাইতে পারতাম না। ঘুমাইতে পারতেন না? মানে ভয়ঙ্কর কোনো কিছু বাসতো, ভীত কিছু বাসতো? ভয়ঙ্করই বাসতো, মায়েরা নিয়ে হালাইতেছে, আপনাকে মারা গলাত নিয়ে হালাইতেছে, এইটাই অনেকগুলা বাসতো। এগুলো অনেক কিছু বাসতো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আজকে থেকে আশা করছি আর কখনো আপনার সমস্যা হবে না। আজকে থেকে 15 দিন পরে আবার একটু নিয়ে আসবেন, ঠিক আছে? আজকে থেকে কয়দিন পরে? 15 দিন পরে। তো ক্ষয়ক্ষতিগুলো এখানে যা ছিল সব কিছু কাটাছাড়া হয়েছে, আরও কিছু তদবির দেওয়া হবে, এগুলো প্রয়োগ করতে হবে। আর 1 থেকে 15 দিনের ভিতর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো পরে আরেকদিন সাক্ষাতের জন্য আসবেন। এছাড়া আমার কিছু আর কাজ আছে যেগুলো পরবর্তী সময় করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো এই জিনগুলো কতটুক জুলুম করেছে, অত্যাচার করেছে। তো আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি
আল্লাহ তাআলা সহায় হয়েছে, যার জন্য জিনগুলোকে বন্দি করা এবং এদেরকে শাস্তি দেওয়া এবং এদের ক্ষয়ক্ষতিগুলো কাটা আল্লাহ সহজ করে দিচ্ছে। তো সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। এছাড়া ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করেন না, অনেকে ভিডিও দেখেন। তা আসলে আপনারা যে কমেন্টে আপনাদের মতামত জানান চিকিৎসা সম্পর্কে, যে ভালো মন্দ বা আমার চিকিৎসার মধ্যে যে কোনো ভুল থাকে এগুলো ধরিয়ে দেন, তাহলে আশা করি যে আমার জন্য অনেক ফায়দা হয়। আর যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।